আসসালামু আলাইকুম বিয়াস, চলে আসলাম সিদ্রা নেটওয়ার্ক। কেওয়াইসিটা কীভাবে করবেন একেবারে সহজ নিয়মে এবং কি সরাসরি আপনাদের মাধ্যমে দেখানো যে উপরের এটা পাসপোর্ট, এখানে পাসপোর্ট, পার্সোনাল আইডি, তারপর ড্রাইভিং লাইসেন্স বা আদার্স যে কোনো কার্ড দিয়ে করতে পারবেন। বা তো সহজ আইডি কার্ডটা, তো আমি আইডি কার্ডটা সেট করে দিলাম। তারপর এখানে সিলেক্ট কান্ট্রি, তো কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন যে দেশে আপনি হয়ে থাকেন না। আমি বাংলাদেশ, তো আমি বাংলাদেশ থেকে করতেছি, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে আপনার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সটা কোন ভাষায়, তো আমি আমার ভাষাটা সিলেক্ট করে নিতেছি। তো আপনারটা যে ভাষা, ওই ভাষাটা সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের ভাষা কিন্তু আছে, তো আপনাদের কোনো সমস্যা হবে না। ভাষাগুলো সুন্দরভাবে আপনার যে ভাষাটা, অবশ্যই আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা যেটাতেই করেন, পাসপোর্ট দিয়ে করেন, যে ভাষার হোক না কেন, ওই ভাষাটা আপনাকে এখন সিলেক্ট করতে হবে। যে আপনি অন্য ভাষা, আপনার ভাষা হলো বাংলা, আপনি যে ইংলিশটা দেন, বা আপনার ভাষা হলো হিন্দি, আপনি বাংলা দেন, তাইলে কিন্তু হবে না। তো আপনার ভাষাটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, তো আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে আইডি কার্ডটা দিয়েছেন, এখানে ফ্রন্ট পেজ মানে ফন্ট, আপনার আইডি কার্ডের সামনে একটা ছবি চাচ্ছে, তো সামনে ছবিটা আপনি খুঁজে এখানে সেট করে দেবেন। তো আমি করে দিচ্ছি। তো আমার আইডি কার্ডটা কিন্তু নিয়ে আসলাম। আর সবচেয়ে ভালো দিকে এখানে আপনি ক্রপ করে নিতে পারবেন, আর এটা যেভাবে ইচ্ছা সেভাবেই, যে এটা দেখতে পাচ্ছেন 1111, এখানে মানে যেভাবে খুশি সেভাবে এটা টাচ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আপনি ওইগুলো টাচ করে দিয়ে ছবিটা মিল মতো করে নেবেন। তারপরে যে ক্রপে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ইমেজটা আপলোডিং হয়ে যাবে। তো আমি করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রপ করা যায়, যে এখানে খুশি এখানে এটা আপনি টেনে সুন্দর মতো একটা আইডি কার্ড অনুযায়ী করতে হবে। তার ক্রপে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফ্রন্ট পেজের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তারপর ব্যাক সাইড, মানে আপনার আইডি কার্ডের ব্যাক সাইড, আমার আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটা বা পিকচারটা আমি নিয়ে আসলাম। তো এখানে ক্রপটা আমি স্কিপ করে দিয়েছি, কারণ সেমভাবে ক্রপ করে নেবেন। তারপর সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনার দেখতে পেতেছেন যে আপডেটিং সাকসেসফুল, আর একটা প্রসেসিংয়ে চলে গেছে। প্রসেসিংটা আসলে একেবারে কম সময় লাগে, কারণ আমারটা আমি দেখেছি আমি কতক্ষণ সময়ের ভিতর এটা সাকসেসফুল হয়ে যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার কেওয়াইসিটা কিন্তু খুব দ্রুত কমপ্লিটলি হয়ে গেছে, সাকসেসফুল দেখতে কমপ্লিট। তো কেওয়াইসিটা আমার সর্বোচ্চ হলো 10 থেকে 20 মিনিটের মতো সময় নিয়েছে, এর বেশি সময় নেয়নি। খুব দ্রুত এটা কেওয়াইসিটা সাকসেসফুল সাবমিট করে দিয়েছে তারা, তো অনেকটা দ্রুত। এখানে আসলে কেওয়াইসি নিয়ে কোনো ঝামেলা নেই। আর কীভাবে কেওয়াইসিটা করবেন একেবারে সহজভাবে দেখানো হয়েছে। আর যারা একেবারে এখন নতুন এই সিদ্রা মাইনিং অ্যাপ্লিকেশন বা সাইটে কাজ করেন না, তো যারা নতুন তারা কাজ করতে পারেন। এখন কিন্তু মাইনিং দিয়ে যাচ্ছে, আর এখন প্রতিদিন আপনি পাবেন 2টি করে সিদ্রা কয়েন, যেটা লেখা আছে এসপি কয়েন। তো যারা কাজ করেন না, ইচ্ছে হলে কাজ করতে পারেন। আর যারা পুরন তারা অবশ্যই মাইনিংটা কন্টিনিউ করে দেবেন। আর এখানে কাজটা হলো 24 ঘন্টা পর পর এখানে অ্যাক্টিভ লেখা থাকবে, এখানে টাচ করে দিলে মাইনিংটা চালু হয়ে যাবে। আর আপনাদের যে সহজ মনে হয় সহজভাবে করতে, তাহলে প্লে স্টোরে অ্যাপ্লিকেশন আছে, প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে কাজ করতে পারেন। আর অ্যাপ্লিকেশন সিদ্রা মাইনিং অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনারা ওইখান থেকে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন। বা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ওইটার ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওইটা দেখে কাজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।